গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই নতুন বছরে নতুন একটি লেসন অর্থাৎ অর্থাৎ নতুন একটি টপিক নিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। স্কুল গোয়িং বা কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য এই টপিকটি বেশ ইম্পর্ট্যান্ট এবং বলা হয়ে থাকে এই টপিকে যে যত বেশি পারদর্শী হবে আগামীতে মানে ইন ফিউচার তার অ্যাডমিশন টেস্ট বলেন বা চাকরির পরীক্ষা বলেন সব ক্ষেত্রে খুব ইফেক্টিভ ইফেক্টিভ একটা রেজাল্ট এনে দিবে। তো সেই টপিকটি কি? সেই টপিকটি হচ্ছে প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন বলতে কি বোঝায় আগে সংক্ষেপে একটু বলি। প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ, কি বললাম? প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড বা শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অপর যেসব শব্দগুলো আছে সেগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে। ব্যাস, তাহলে প্রিপোজিশনটা বুঝে গেলেন। এবার এই প্রিপোজিশন কিন্তু কয়েক ধরনের আছে। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, এরকম দিয়ে ৬টার মতো আছে। আজকে আমরা শিখব জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমাদের শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো এই প্রিপোজিশন শুরু করার আগে একটা কথা বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শত শত হাজার হাজার রয়েছে, কিন্তু সবগুলো কি আমাদের জানা প্রয়োজন? না। যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের পরীক্ষার সময় আসে, আমি সেগুলোর একটা লিস্ট করেছি, চার্ট করেছি। সেগুলো যদি আপনি ভালো করে কন্ট্রোল করতে পারেন, মেমোরাইজ করতে পারেন, তাহলে দেখবেন ম্যাক্সিমাম পরীক্ষা এর ভিতর থেকেই কমন এসে যাবে। তো সেই প্রিপোজিশনগুলো কীরকম আমরা এখন একটা চার্ট দেখব, একটা ছক দেখব, একটা প্রিপোজিশন ট্রি দেখব। চলুন দেখেন। একটা গাছ, ওই গাছটির নাম দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং দেখুন এখানে গাছের অনেকগুলো পাতা রয়েছে। তো এই পাতাগুলো এক একটা প্রিপোজিশনকে লিড করছে। যেমন এক গাছের একেবারে উপরের পাতার দিকে তাকিয়ে দেখেন কি আছে? এইম অ্যাট, গ্ল্যাড অ্যাট, অ্যাংশাস অ্যাবাউট, ব্রিংস অ্যাবাউট। তার মানে কি এখানে আপনার অ্যাট প্রিপোজিশনকে দুটো শব্দ ফলো করছে, সেটা কি? এইম, আর একটা হচ্ছে গ্ল্যাড। আবার ওইদিকে অ্যাবাউট প্রিপোজিশনটাকে দুটো শব্দ ফলো করছে, সেটা কি? অ্যাংশাস অ্যাবাউট, ব্রিংস অ্যাবাউট। এবার এই অ্যাবাউট দিয়ে অনেকগুলো প্রিপোজিশন আছে, গ্ল্যাড দিয়ে মানে অ্যাট দিয়ে অনেকগুলো প্রিপোজিশন আছে, কিন্তু সবগুলো আমাদের জানার প্রয়োজন। জানতে পারলে ভালো, কিন্তু এই দুটো অবশ্যই জানতে হবে, কারণ পরীক্ষার সময় এই দুটো প্রিপোজিশন প্রায়ই অহরহ দিয়ে থাকে। এইরকম যে গাছটি বা প্রিপোজিশনটি আমি এখানে ব্যবহার করেছি, এগুলো সব আপনার একেবারে মেমোরাইজ করে ফেলতে হবে, তাহলে দেখবেন পরীক্ষায় আপনার কোনো অসুবিধা হবে না, একেবারে ইজিলি নাচতে নাচতে আপনি আনসার করে চলে আসবেন। তো আজকে মাত্র দুটো প্রিপোজিশন আমরা শিখব, সেটি হচ্ছে অ্যাট এবং আরেকটি হচ্ছে অ্যাবাউট। অ্যাটকে দুটো শব্দ ফলো করে, সেটা হচ্ছে কি? এইম অ্যাট, আর একটা হচ্ছে গ্ল্যাড অ্যাট। এইম অ্যাট, এইম অ্যাট মানে কি? তাক করা, লক্ষ্য বস্তুর দিকে তাক করা, ঠিক আছে? তো এইম অ্যাট দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স বলি, দ্য হান্টার এইমড অ্যাট দ্য টাইগার। কি বললাম? দ্য হান্টার এইমড অ্যাট দ্য টাইগার, হয়ে গেল। আচ্ছা, পরীক্ষার সময় কিভাবে কিভাবে আসবে? দ্য হান্টার এইমড ড্যাশ দ্য টাইগার, ওখানে বসাতে হবে অ্যাট, এইভাবে। এবার আরেকটা আছে কি? গ্ল্যাড অ্যাট। গ্ল্যাড অ্যাট মানে কি? আনন্দিত হওয়া। আই অ্যাম গ্ল্যাড অ্যাট মাই সাকসেস, ব্যাস হয়ে গেল। আই অ্যাম গ্ল্যাড অ্যাট মাই সাকসেস। পরীক্ষার সময় আসবে কি? আই অ্যাম গ্ল্যাড ড্যাশ মাই সাকসেস, লিখতে হবে কি? অ্যাট। তো এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আপনাকে রপ্ত করতে হবে, শিখতে হবে। বা আরেকটা কি বলবো, আরেকটা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট কি বলেছি? ব্রিংস অ্যাবাউট। ব্রিংস অ্যাবাউট মানে কি? ব্রিংস অ্যাবাউট মানে ডেকে আনে। তো যদি আমরা এক্সাম্পল দিই, বেটার কাল্টিভেশন ব্রিংস অ্যাবাউট বেটার ক্রপস। কি সুন্দর, তাই না? বেটার কাল্টিভেশন ব্রিংস অ্যাবাউট বেটার ক্রপস, তার মানে কি? ভালো চাষাবাদ করলে ভালো ফসল পাওয়া যাবে। আরেকটা কি? অ্যাংশাস অ্যাবাউট।
মানে কি? চিন্তিত হওয়া, চিন্তায় থাকা। যেমন কিনা এরকম হতে পারে, আই অ্যাম অ্যাংশাস অ্যাবাউট মাই হেলথ। আমার স্বাস্থ্য নিয়ে আমি খুব উদ্বিগ্ন বা চিন্তিত। তো এইভাবে আমাদের প্রিপোজিশনগুলো কিন্তু শিখতে হবে। তো আমাদের এইখানে এই যে প্রিপোজিশন ট্রি, এখানে অনেকগুলো পাতা রয়েছে। আমরা ছোট পাতা থেকে শুরু করেছি। উপর থেকে আস্তে, আস্তে নিচ দিকে আসবো। তো এই ক্লাসগুলো সবসময় ফলো করবেন। আস্তে, আস্তে দেখবেন আমার সাথে, সাথে আপনাদের এই প্রিপোজিশনগুলো মুখস্থ হয়ে যাবে। তো আজ এই ছিল আমাদের প্রিপোজিশনের ক্লাস। আগামীতে আবার প্রিপোজিশনের ক্লাস আ শুরু হবে। আপনারা অবশ্যই এই ক্লাসগুলোতে নিয়মিত জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।